আমার সামনে যে ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা, আপনাকে যদি দেই তাহলে আপনি বুঝবেন। তিনি একদিকে অসহায় নারীদের সংসার গড়ে দিতে চালান প্রচারণা, অন্যদিকে স্ত্রীদের উপর চালান অত্যাচার। 3 দিন মারে একটা ঘরে আটকা রাখছিল, পরে জান ফেরত নেওয়ার উপলক্ষে টাকা পয়সার দাবি করছিল, এই জানটা ভিক্ষি দাও। তোমরা ডিভোর্সদেরকে ঘর দিচ্ছ, আবার তোমরাই তাদের ঘর ভাঙতেছো। আর এগুলো নিয়ে কথা বলতে গেলেই মারধর করে, গালাগালি করে, আমার সৎ বাবাও মারে। তালাক দেন যখন তখন, ঘরে আনেন কম বয়সী মেয়েদের। সর্বশেষ এনেছেন 13 বছরের একজনকে। দাঁড়ায় খুদ্া পড়ছি, প্রস্তাব দিয়েছি, বিয়ে হয়েছে, আমি গেলাম শেষ আলহামদুলিল্লাহ। আমি বাসায় চলে গিয়েছি 11টার সময়, উনি ওনার মেয়েকে আমার বাসায় দিয়ে আসছে। বাসর হয়েছে সকালবেলা, আমি ঘন্টা করেছি সারাদিন। ভাই বিয়েটা একজন হুজুর, আমরা তাকে সকলে চিনি, যিনি একাধিক বিবাহ নিয়ে সবসময় কথা বলেন। একাধিক বিবাহ নিয়ে তিনি প্রচার চালান যে একাধিক বিবাহ না করাটা বড় একটা অপরাধ, একাধিক বিবাহ করা হবে। কিন্তু অবশেষে বেরিয়ে আসলো তার গোপন গুমর ফাঁস। তিনি একাধিক বিয়ে করেছেন অনেক, এবং তার যে অনৈতিক কাজ, তার স্ত্রী সবকিছু ফাঁস করেছেন। তিনি বিয়ে করেন একদিকে তালাক দেন, আর কিছু হলেই নাকি স্ত্রীদের উপর নির্যাতন করেন। এ কথাগুলো ফাঁস করেছেন তার একজন স্ত্রী, আর সেই সূত্র ধরে একটা রিপোর্ট করেছেন একুশে টেলিভিশন। তার রিপোর্টটি দেখলে বুঝতে পারবেন আসলে একাধিক বিয়ের ফাঁদে ফেলে মানুষকে একদিকে বিয়ে করতেছে, অন্যদেরকে ডিভোর্স দিচ্ছে। অর্থাৎ তারা বিয়ের থেকে ডিভোর্সের সংখ্যা আরো বাড়িয়ে দিচ্ছে। এমনকি একটা মেয়ের যদি আগে একটা ডিভোর্স হয়, তারা কয়েকদিন সংস্কার করে তাদেরকে আবার কয়েকদিন পরে ডিভোর্স দেওয়া হয়। আমরা দেখি আগে ভিডিওটা, এরপর কথা বলবো। উনি আমার দুলা ভাই এবং উনি আমার শ্বশুর। একটু বোঝার চেষ্টা করুন তো, এই বক্তব্যে কে যে কার কি হয় তা বুঝতে পারেন কিনা। ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসেবে উনি আমার তাওই ভাই। বোঝা মুশকিল, কারণ যিনি এটি বোঝাচ্ছেন তিনি এমন জটিল কাজই করেন। ফেসবুকে যিনি বহুবিবাহ নিয়ে সোচ্চার। যারা হলো পৃথিবীতে জেনা ব্যভিচারী ভালোবাসে, তারা হলো সুগার ড্যাডি এবং সুগার মামি শব্দগুলো বানাইছে। দেখেন, সুগার ড্যাডি বলতে কি বোঝায়? অল্প বয়সের নারীকে বেশি বয়সের পুরুষকে বিবাহ করা। এটা তো আমার নবীজির সুন্নাত ছিল। আমার বাবাকে বলে আমার সামনে যে ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা, আপনাকে যদি দেই তাহলে আপনি বুঝবেন। তিনি একদিকে অসহায় নারীদের সংসার গড়ে দিতে চালান প্রচারণা, অন্যদিকে স্ত্রীদের উপর চালান অত্যাচার। 3 দিন মারে একটা ঘরে আটকা রাখছিল, পরে জান ফেরত নেওয়ার উপলক্ষে টাকা পয়সার দাবি করছিল, এই জানটা ভিক্ষি দাও। তোমরা ডিভোর্সদেরকে ঘর দিচ্ছ, আবার তোমরাই তাদের ঘর ভাঙতেছো। আর এগুলো নিয়ে কথা বলতে গেলেই মারধর করে, গালাগালি করে, আমার সৎ বাবাও মারে। তালাক দেন যখন তখন, ঘরে আনেন কম বয়সী মেয়েদের। সর্বশেষ এনেছেন 13 বছরের একজনকে। দাঁড়ায় খুদ্া পড়ছি, প্রস্তাব দিয়েছি, বিয়ে হয়েছে, আমি গেলাম শেষ আলহামদুলিল্লাহ। আমি বাসায় চলে গিয়েছি 11টার সময়, উনি ওনার মেয়েকে আমার বাসায় দিয়ে আসছে। বাসর হয়েছে সকালবেলা, আমি ঘন্টা করেছি সারাদিন। ভাই বিয়েটা এরকমই সহজ। ধর্মের নামে নারীদের নিয়ে ভোগ বাণিজ্যে জড়িত কথিত এই আলেম নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। সমাজে আপনার স্বামীর ব্যাপারে হয়তো আপনার মনে হচ্ছে যে স্বামী শুধু আমার, কিন্তু আসলে আপনার এই স্বামী আপনার না। অনুসন্ধানে গতি মেলে তামান্না নামের এক নারীর ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে, যেখানে তিনি নিজেকে মুফতি মামুনুর রশিদ কাশিমের স্ত্রী দাবি করেন এবং নির্যাতনের অভিযোগ তোলেন। ইসলাম বলে কাউকে পছন্দ হতেই পারে, তুমি বিবাহ করো। ফেসবুকে মামুনের প্রচারণা তার সম্পর্কে জানতে আরো আগ্রহী করে তোলে। তার কিছু অংশ তুলে ধরতে চাই। যেহেতু একাধিক নারী নিয়ে থাকা অভ্যস্ত জাতি, তাহলে সেই জাতিকে একাধিক নারী হালাল ভাবে থাকার অভ্যাস করি। তো অনেক বেশি এক্সাইটেড যে আমি শ্বশুরের শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমার দুলা ভাইও ভাই, উনি আমার শালা। প্রথমে পরিচয় ছিল শালা, এখন আবার জামাই। বাংলাদেশের আইন যেখানে বিয়ের বয়স মেয়েদের 18 আর ছেলেদের 21 নির্ধারণ করেছে, তখন তিনি বলছেন জন্মের পর থেকেই মেয়েদের বিয়ের বয়স শুরু। নারীদের আপনি 12 বছর বয়সে জামাইকে দিয়ে দিন, দিয়ে বলেন যে বাবা, তোমার যদি মনে হয় তোমার বউকে আলেমা বানাবা, তাহলে পড়ায়ও। আর যদি তোমার মনে হয় যে না, আমি আলেমা বানাবো না, আপাতত আমি বনি আদম চাষে লেগে যাবো, করে ফেলো, কোনো সমস্যা নেই। তিনি প্রচার করে বেড়াচ্ছেন মুসলমান হলে 4 জন স্ত্রী থাকতেই হবে, মাঝে চাইলে বিয়ে করতে পারবেন শতাধিক। ভালো আমার 4টা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত। এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলি। বহু বিয়ে নিয়ে তার প্রচারণার মাত্রা এতই বেশি যে নিয়মিত তার ভিডিও ফলো করলে যে কেউ 4 জন স্ত্রী না থাকাকে পাপ মনে করে বসবেন। আপনি 4 জন স্ত্রী নেন, কে কি বললো না বললো টাইম নাই। আপনি 4 ক্ষেত থেকে সন্তান নেবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে থাকবেন। তার প্রতিষ্ঠিত আইডিয়াল ম্যারেজ মিডিয়ার মাধ্যমে বিয়ে হচ্ছে নিয়মিত। ফেসবুকে সেই প্রচারণাও করে বেড়ান তিনি। আজকে আমাদের বিবাহটা হবে, বড় স্ত্রী উপস্থিত হয়েছে,
তার স্বামীর দ্বিতীয় বিবাহ হবে। যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। ফেসবুকে এত প্রচারণা, আবার তামান্নার অভিযোগ বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী করে। আমরা এই নারীর সাথে যোগাযোগ করি, কথা হয় তামান্নার সাথে। তিনি জানান কিভাবে পরিচয় হলো মুফতি মামুনের সাথে। উনি একটা ফেসবুকে পোস্ট করে যে মাকে দুলাভাই বিয়ে করবে এবং মেয়েকে বিয়ে করবে সে। তখন আমার খালামুনি এই পোস্ট পাওয়ার পর আমার আম্মাকে বলল যে এত ভালো একজন আলেম, ইনি তোমার সন্তানের দায়িত্ব নিতে চাচ্ছে, তুমি পর্দা করতে পারবা, সন্তানের দায়িত্ব নেবে, তারাও বাবার আদর পাবে, তুমি বিয়ে করে দেখো বা কথা বলে দেখো ওনাদের সাথে। তো আমার মা ওনার সাথে কথা বলার পর বলে যে হ্যাঁ আমরা ইসলাম বাস্তবায়ন করব, ইসলামের একটি বিধান বাস্তবায়ন করব যেটা মানে বাংলাদেশের নারী মানে না একাধিক বিয়ে, সেটা আমরা বাস্তবায়ন করব। পরে আমাকে বললো যে তোমাকে এই লোকের সাথে বিয়ে দেবো, মুফতি মামুনুর রশিদ কাসেমের সাথে আমাকে বিয়ে দিবে। তো আমি বলছি যে না, সে যেহেতু 9টা বিয়ে করে ফেলছে অলরেডি এবং তার বউ অনেকগুলো চলে গেছে, এখানে আমি বিয়ে করব না। বিয়ে হলো কিভাবে? উনি আমাকে নিয়ে ঘুরতে বেরোতো, ওনার সাথে তখন তো আমার বিয়ে হয়েছিল না। এখন যদি তুমি আমার 3 নাম্বার বউ হিসাবে আসো বর্তমানে, তাহলে দেশের যে নারীরা আছে তোমাকে দেখে তারা সাহস পাবে। তুমি যদি এই সতীন মানো, তুমি জিহাদের সব পাবা প্রতিদিন। পরে এক পর্যায়ে আমার সৎ বাবা সামনে উনি কালেমা পড়ে ওনার সাথে আমার মৌখিকভাবে বিয়ে হয়। জানান শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বিয়ের পর দিন থেকে সে নামাজই পড়ে না, 5 ওয়াক্ত, গায়ে হাত তুলতো, বাজে আচরণ করতো, মানসিক চাপ দিত অনেক। ওনার অন্য বউরা যারা চলে গেছে ওনাদের কাছ থেকে শুনছি অনেকে নেশাও করতো। একবার মামুন তামান্নাকে তালাক দেয়, পরে তাকে মানিয়ে বিয়ে না করেই তার সাথে থাকতে শুরু করেন। তামান্নার অভিযোগ, গর্ভবতী হলে নিজের ওরসের সন্তানকে অবৈধ বাচ্চা বলে নষ্ট করতে চাপ দেয়। 2 মাস আগে সে আমাকে মৌখিকভাবে তালাক দেয়। তালাক দেওয়ার পর আমার সাথে অবৈধভাবে থাকে, বলছে আমি সব ঠিক করে নেব। বাচ্চা নষ্ট করতে একদমই রাজি হই নাই, কিন্তু তার ফুফাতো যে বোন, আমার সৎ বাবার বড় স্ত্রী, সে মিলে আমাকে জোর করে ওষুধটা খাওয়ায়। বাচ্চা তার, আবার তিনি বলছেন অবৈধ, এইরকম বলার কারণ কি? কারণ হচ্ছে ওইটা তালাকের পর, ওটা তো অবৈধভাবে মেলামেশা হয়েছে, তো তাই। অভিযোগ, মামুন নিজে একের পর এক বিয়ে করে আর তালাক দেয়, পাশাপাশি বিত্তবানদের কাছে অল্প বয়সী নারীদের বিয়ের নামে ভোগের ব্যবস্থা করে দেয়। তারা হালাল পতিতালয় খুলছে। বিধবা, ডিভোর্সি এবং কম বয়সী মেয়ে যাদের বাবা মা গরিব, তাদেরকে কিছু টাকা দিয়ে ওই মেয়েদেরকে ওইভাবে ভোগ করা হইতো। দর্শক, আপনারা দেখলেন যে আসলে সে কি কাজ করেছে। এখন কথা হচ্ছে একাধিক বিয়ে জায়েজ, ঠিক আছে, কিন্তু একাধিক বিয়ে করতে গিয়ে যদি আপনি আরো সমস্যা বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ঠিক না। আর তিনি একাধিক বিয়েটাকে এখন অনেক পর্যায়ে নিয়ে গিয়েছেন, সেটা ভালো একটা বিষয়, কিন্তু এটাকে এখন যেভাবে ব্যবহার করা হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না, এটা অতিরিক্ত মাত্রা হয়ে যাচ্ছে। এবং এখন আপনাকে ইস্যু করে বাংলাদেশ সকল উলামায়ে কেরামদেরকে মানুষ এটাই মনে করবে, মানুষ এভাবে আমি বলবো টিটকারি করবে। এটার জন্য আপনি নিজে দায়ী, এই কাজগুলো আপনারা করেছেন। এ সমস্ত ধর্মের নামে এগুলো করে আপনারা আসলে মূলত হয়তো প্রথমে আপনারা যদিও করেন ধর্মের ভালোবেসে এই সুন্নতটাকে পালন করার জন্য, এখন আর এটা সুন্নত পর্যায়ে নাই, এখন এটাকে বিজনেস বানিয়ে ফেলেছেন। আর যখনই বিজনেস বানিয়ে ফেলেছেন ঠিক তখনই মানুষের চোখে লেগেছে এবং একাধিক ব্যক্তিকে আপনি তালাক দিয়েছেন। এটা আসলে ঠিক না, এখান থেকে ফিরে আসা উচিত। এবং আমি মনে করি বাংলাদেশের উলামায়ে কেরামের তাকে বলা উচিত কিছু, যে আপনি যেগুলো করছেন এগুলো আসলে ঠিক হচ্ছে না, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।